বরাবরের মতো আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ইনস্টাডার সম্পর্কে আমি অন্য কোনো সেপারেট ভিডিওতে এটা নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো যারা ওই ভিডিওটি দেখেননি আমি তাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। তাছাড়া আমি অল্প সময় বলে দিই যে আসলে ইনস্টাডারকে আমরা কেন ব্যবহার করব। যে আমরা মাঝে মাঝে অনেক ওয়েবসাইট ব্যবহার করি যেখানে আমাদের লগ ইন করতে হয়, তো ওইখানে অবশ্যই ইমেল চাই, কিন্তু ইমেল আমরা অনেকে দিতে চাই না আমাদের ভ্যালিড ইমেলগুলো। তার জন্য আমরা এখান থেকে ইনস্টাডার থেকে ফেক মেলের ব্যবহার করব। তো চলুন আমরা দেখে নিই যে আসলে এটা থেকে কিভাবে আমরা মেল কালেক্ট করব এবং অন্যান্য ফেক মেলের ওয়েবসাইট কিংবা অন্যান্য অ্যাপ থেকে কেন ইনস্টাডারটা আলাদা। তো চলুন দেখি। তো আমরা আমাদের এক্সটেনশনে একটি ক্লিক করব। তো আপনারা এটা ফোনেও ব্যবহার করতে পারেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো চলেন আমরা এক্সটেনশনে একটি ক্লিক করি। তো আমরা এক্সটেনশনে ক্লিক করার পর এটার নিজস্ব হোম পেজে আমাদেরকে নিয়ে যাবে। তো এইখানে দেখুন অনেকগুলো ফিচার্স রয়েছে। তো আমরা চলেন দেখে নিই যে কীভাবে আমরা একটা অ্যাকাউন্ট খুলব। তো আমরা অ্যাড্রেসে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা অ্যাড্রেসে ক্লিক করব। তো অ্যাড্রেসে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এইখানেও আরও কিছু ফিচার্স চলে আসছে। তো আমাদের মূল কাজ হচ্ছে এখান থেকে আমরা ইমেল ক্রিয়েট করতে পারবো। তো আপনারা যদি প্রথম অপশনটায় ক্লিক করেন ক্রিয়েট অ্যান ইমেল অটোমেটিক্যালি, তো আপনারা যখনই এখানে ক্লিক করবেন আপনাকে অটোমেটিক্যালি তারা একটি ইমেল ওপেন করে দিবে। তো আমি এটা সুবিধার্থে এটা হাইড করে দিব। তো এইখানে দেখুন একটা ইমেল আমাকে প্রোভাইড করতেছে। তো আপনারা যখনই এইখানে ক্লিক করবেন আপনাদের একটি ইমেল প্রোভাইড করবে, আর এখান থেকে আপনারা ইমেলটাকে কপি করে নিতে পারেন। তো এটা হচ্ছে প্রথমটা। তো দ্বিতীয়টা হচ্ছে যে ডিজাইন অ্যান্ড অ্যাড্রেস, এই যে দ্বিতীয়টা। তো আপনারা যদি এখানে ক্লিক করেন, তো ক্লিক করার পর এইখানে এই যে ইন্টার যে সেকশনটা আছে, তো এইখানে আপনি আপনার যে কোনো নাম আপনি যেই নামে ইমেলটাকে ক্রিয়েট করতে চাচ্ছেন ওই নামটা এখানে দিতে পারেন। ধরেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি। এখন দেওয়ার পরে দেখেন এইখানে ডোমেনের একটি সেকশন আছে। তো ডোমেনের সেকশন থেকে আপনি আপনার নিজস্ব মতো যেমন আমরা যখন ইমেল ব্যবহার করি, যেমন ধরেন ramjan@gmail.com, যে @gmail.com এটা হচ্ছে একটি ডোমেন। তো এখানে আপনি আপনার ডোমেনকেও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে যখন আপনি ড্রপডাউনে ক্লিক করবেন, তো এই যে ড্রপডাউন সেকশনে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনাকে দেখেন অনেকগুলো তারা ডোমেন সাজেস্ট করতেছি যে এগুলোর ভিতরে আপনি নিতে পারেন। তো উপরে যে দুইটা আছে ওই দুইটা টপ। তো চলুন আমরা এই ডোমেনটা নিয়ে নিই। এই ডোমেনটা নেওয়ার পরে আমরা এখানে নাম লেখার পরে এখানে ক্রিয়েট অ্যান ইমেল অ্যাড্রেসে যদি ক্লিক করি, তো দেখুন এইটা অলরেডি কেউ একজন নিয়ে নিয়েছে, সেজন্য এটা আমরা নিব না। তো আমরা নো দিয়ে দিই। নো দিয়ে এখানে কিছু কোড আমরা অ্যাড করে দিব। ধরেন এই কোডটা আমরা অ্যাড করে ক্রিয়েটে দিই। তো দেখুন ক্রিয়েটে যখনই দিলাম আমাদের ইমেল অ্যাড্রেসটা কপি হয়ে গিয়েছে এবং তারা আমাদের বলতেছে যে আপনার ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন আপনি ইমেলটা কপি করে নিতে পারেন। তো এখান থেকে যদি আমি কপি করে নিই আমি যে কোনো জায়গায় এখন এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে পারবো। তো আরেকটা বিষয় দেখেন, আমি এইখানে দুটো ইমেল ক্রিয়েট করেছিলাম, সেই ইমেলগুলোর লিস্ট এখানে চলে আসছে। তো আপনারা যত ইমেল এখানে ক্রিয়েট করবেন তার লিস্ট এখানে চলে আসবে এবং আপনি চাইলে এখান থেকে মার্ক করে করে এখানে এই যে ডিলিট সেকশন থেকে ডিলিট করে দিতে পারেন। তো এখন আরেকটা সবচেয়ে মূল বিষয় যেটা অন্য কোনো টেম্প মেল অথবা টেম্পোরারি মেল হয়তো আপনাকে প্রোভাইড করবে না, সেটা হচ্ছে দেখুন এইখানে দুটো অপশন আছে। এই যে ইনফরমেশন অফ ইউর অ্যাকাউন্ট ইউজ অ্যান্ড সাইন ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট। তো এই দুটো অপশন অন্যান্য সকল 10 মিনিট মেইল অথবা টেম্প মেলে থেকে একেবারেই ভিন্ন। তো এটার হচ্ছে যখন আপনি ইনফরমেশন অফ ইউর অ্যাকাউন্ট ইন ইউজ এখানে ক্লিক করবেন, তো এখানে দেখুন আপনাকে কিছু বিষয় তারা দেখাচ্ছে যেগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্ট আইডি এবং পাসওয়ার্ড। আপনি যখনই আপনার কোনো ফোন অথবা আপনার কম্পিউটার রিসেট হয়ে যাবে, সকল কিছু চলে যাবে, তো তখন আপনি টোটাল এই ইমেল ফরম্যাটটাকে আপনার লিস্ট সহ ইমেল সকল ইনফরমেশন এসএমএসগুলো আপনি এইখানে কানেক্ট করে নিলেই এগুলো চলে আসবে। তো এইখানে আপনার কানেক্ট করার জন্য এই যে এই অপশানটা যাবেন, সাইন ইন অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে গেলেই দেখেন আপনাকে বলতেছে যে আপনার অ্যাকাউন্ট আইডি অথবা পাসওয়ার্ড দিতে। তো এইখানে দেখেন আরেকটা অপশান আছে যে আপনি জিমেল অথবা অ্যাপেল আইডি দিয়েও এগুলোকে কানেক্ট করে রাখতে পারেন। তো এটা হচ্ছে অন্যান্য সকল কিছু থেকে ইনস্টাডারকে ভিন্নতা দিয়েছে। তো আরও কিছু বিষয় আমরা দেখব।
তো এইখানে দেখুন ইনবক্স। তো যখনই আপনি কোনো ইমেলে কোনো SMS পাঠাবেন তখনই এই ইনবক্সে তা পেয়ে যাবেন, কিংবা এক্সটেনশনে 1 লেখা উঠবে। যদি একটি SMS এই মেলে আসে তো এক্সটেনশনে 1 লেখা উঠবে, মাল্টিপল আসলে তা নাম্বার অনুযায়ী লেখা উঠবে। তো আরেকটা দেখেন আউটবক্স। তো যে ইমেলগুলো আপনি সেন্ড করবেন তা যাবে না, তা আউটবক্সে থাকবে নিউ। তো এখান থেকে আরেকটা বিষয় আছে যে আপনি ইমেলকে সেন্ড করতে পারবেন। তো ইমেলকে এই যে দেখুন ইমেল সেন্ড করার সেকশন। তো একটা বিষয় বলে রাখি যে প্রতিদিন আপনি একটা ইমেলই এখান থেকে সেন্ড করতে পারবেন। মাল্টিপল ইমেল হয়তো রিসিভ করতে পারবেন, কিন্তু যখনই কাউকে মেল সেন্ড করবেন একটা ইমেল প্রতি 24 ঘন্টা অন্তর অন্তর একটা ইমেলই এখান থেকে সেন্ড করতে পারবেন। কেননা এটা যেহেতু একটি ফেক ইমেল, তো তারা চাইবে না যে আপনি এই ইমেলের আন্ডারে থেকে আপনি স্প্যাম করেন। তো আপনারা অন্যান্য আরও অনেক ইনফরমেশন আছে, যেমন আমরা যদি সেটিং অ্যান্ড অ্যাডভান্সে চলে যাই, সেটিং অ্যান্ড অ্যাডভান্সে যাওয়ার পর তো দেখুন সেটিং অ্যান্ড অ্যাডভান্সে যাওয়ার পর এখানে অনেকগুলো ফিচার্স আছে। আপনি চাইলে এটার ফ্রন্ট সাইজ ছোট করে নিতে পারেন, তো সেন্ডার নেম দিতে পারেন, ডোমেন সেটিং করতে পারেন, এখান থেকে আপনি ডোমেনগুলো সিলেক্ট করে নিতে পারেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন, কালার থিম চেঞ্জ করতে পারেন, ডার্ক মোড এখানে অ্যানেবল করতে পারেন। এটা ডার্ক মোডটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো চলুন দেখে নিই এটা ডার্ক মোডটা আসলে কীরকম। তো অন দিয়ে দেওয়ার পরে এটা একটা রিফ্রেশ নেবে। তো রিফ্রেশ দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা লুকিং অনেক সুন্দর। আপনারা যখন রাতে এক্সটেনশনটার ব্যবহার করবেন তো আপনারা নাইট মোড করে নিতে পারেন। তো আমি অটো ডিফল্টে দিয়ে দিই। তো এখান থেকে আরও অন্যান্য ডিলিট সেকশন আছে, যেমন ডিলিট অল মেসেজ পার্মানেন্টলি, পরে ডিলিট অল অ্যাড্রেস, পরে ডিলিট অ্যাকাউন্ট ডাটা পার্মানেন্টলি, এগুলো আপনি করে দিতে পারেন যদি চান যে আপনি আপনার মানে ইমেলগুলো রাখতে চান না। আর এইখানে যত আপনি ইমেল ক্রিয়েট করবেন তো এইখানে তার লিস্ট আকারে থাকবে। তো হয়তোবা ইনস্ট্যাডারের অন্যান্য টিউটোরিয়ালে হয়তো ফোন অ্যাপ্লিকেশন সম্পর্কে এক্সপ্লেন করা আছে। তো তার সাথে সাথে ভিডিওটি এ পর্যন্তই। সকলের জন্য দোয়া রইল যে সুস্থ থাকুন, ভালো থাকুন।